নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী চলে এসেছি আমার আরেকটি ব্লগ নিয়ে। অনেকদিন পর একটা লং ব্লগ নিয়ে আসলাম। দিনটা ছিল বাবার জন্মদিন, মানে 1 জুলাই। সেদিনকে বড়বাবু ভোর ভোর চলে গেছিলো কিন্তু বারাসাত আড়তে। সেখান থেকে অনেক মাছ নিয়ে এসেছে, তার মধ্যে একটা বড় ইলিশ নিয়ে এসেছে। এনেছে আমার পছন্দের কাঁকড়া। কাঁকড়া খেতে আমি খুব ভালোবাসি, ভীষণ পছন্দ করি কাঁকড়া, মানে মাংস রেখে কাঁকড়া খেতে ভালোবাসি। তো বড়বাবু মাছ কাটতে নিয়ে যাবে। আমি বললাম, ব্যাগে আর কী মাছ আছে দেখাও তো দেখি। তো এদিকে দেখছি অনেকগুলো পমফ্রেট এনেছে অনেকটা চিংড়ি। বললাম, একটুখানি পাত্রে ঢালো তো দেখি মাছগুলো কেমন। তারপরে ঢালছে, দেখলাম এই ভোলা মাছটা। ও আর শাশুড়িমা খেতে খুব পছন্দ করে, আমার অবশ্য অতটা পছন্দ হয় না। এই যে বড় দুটো ভোলা মাছও নিয়ে এসছে। তারপর এখন এই মাছগুলো নিয়ে যাবে কিন্তু ফাদার্স ডেতে। আমি যেতে পারিনি, এটা তোমার জন্য বানিয়েছিলাম। চকলেট লেখা রয়েছে, দেখো কি লেখা রয়েছে, দেখাও। ড্যাড, ড্যাড। আর এটা পুরো ড্রাই ফ্রুট দিয়ে একটা ডার্ক চকলেট। আচ্ছা, এটা বাবা না। আরে বাপরে, রসমালাই। বোন আগেই সকালে চলে এসেছিলো, তবে ও জানতো না আজকে বাবার জন্মদিনে আমি বাবাকে ডেকেছি, সেলিব্রেট করবো তাই। ওইদিকে বোনকে টিফিন দিয়ে দিয়েছি, ও খাচ্ছে পরোটা তরকারি। আর এদিকে মা নিজে হাতে বানিয়েছিল রসমালাই, সেটাও নিয়ে এসেছে। রান্না বান্না শেষে বাবাকে খেতে দিয়ে দিলাম। আমরাও সবাই খেতে বসে পড়লাম একসাথে। বাবার খাবারে ছিল ভাত, 5 রকমের ভাজা, ছিল ভেজ ডাল, ছিল ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, পমফ্রেটের ঝাল, আর ছিল কিন্তু ইলিশ মাছের পোস্ত বাটা দিয়ে ঝাল। আর এখানে আমি কাল রাত্রের বেলায় বাবার জন্য বানিয়ে রেখেছিলাম পায়েস। তো বাবাকে খেতে দিয়ে দিয়েছি। শুধু বাবাকে না, সবাই মিলে এবার খেতে বসে পড়বো। বাবা, মা, আমি, শাশুড়ি মা, বড়বাবু, বোন। চলুন তাহলে খেয়ে দিয়ে নিই। ওদিকে মা আমার দেয়া থাওয়াতে একটু সাহায্য করছিল। লাস্টের দিকে বানানো হয়েছিল বাবার পছন্দের বেগুনি আর পেঁয়াজি। বোন একটু ভেজে দিচ্ছিল। তারপর সবাই আমরা আসলাম, এসে বাবাকে একে একে পায়েস খাইয়ে দিলাম। বাবাকে আশীর্বাদ করার মতো বড় তো কেউ নেই, তাই আমরা ছোটরা বাবাকে একটু পায়েস খাইয়ে বাবাকে উইশ করছিলাম জন্মদিনের। একে একে মা, বোন, বড়বাবু সবাই খাইয়েছে, শাশুড়ি মাও খাইয়েছে। লাস্টে আমি বাবাকে একটুখানি পায়েস খাইয়ে দিলাম। খেয়ে দিয়ে রেস্ট করার পর সন্ধ্যাবেলা বাবার জন্য একটা সুন্দর কেক বানিয়েছিলাম, সেটাই কেক কাটিং পর্ব চলছে। বাবা তো আমাদের জন্য অনেক কিছু করেছে, তো বাবার জন্য একটুখানি কিছু করে বাবার মুখে একটু হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে। প্রতিবারই বাবার জন্মদিন পালন করে থাকি, এবার তবে নিজের বাড়িতেই পালন করলাম। আরও বেশি মজাদার, আরও বেশি আনন্দ হলো। তবে বাবারা রাত্রেই ফিরে যাবে, তাই বাবাদের জন্য তাড়াতাড়ি করে কেক কাটিংটা করা হলো সন্ধ্যাবেলা। এখন কেক খেয়ে চলুন যাই, টাটা।